আই এম ফ্রম ইউএসএ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাই, তুমি কোথায় থেকে দেখছো? আমি বাংলাদেশের বরিশাল থেকে লাইভ করতেছি। ঠিক আছে, কি করো তুমি? আমি হাউস ওয়াইফ। তুমি কোথায় আছো? তোমরা বিয়ে হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের বরিশাল আছি। হ্যাঁ, আই এম ম্যারিড। আমি একবার আসছি, শুভরাত্রি। এবার আসছি। হ্যাঁ, সন্দীপ দা, ওকে, গুড নাইট। সুস্থ থাকো, কথা হবে নেক্সট লাইভে। আগামী দিন অবশ্যই আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি, গুড নাইট। শুভকামনা রইল সন্দীপ দা। ভালো থাকো, মিস্টার সন্দীপ হয়ে থাকো। ঠিক আছে, তুমিও ভালো থাকো সন্দীপ দা। তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা দিও। ঠিক আছে, বৌদিকে অবশ্যই আমার কথা বলো। ঠিক আছে, ভুল করো না। এই যে মধুবাই, চলে যাবেন, কেউ চলে গেলে তাকে তো আর আটকে রাখা যায় না। পারবো না। ঠিক ঠিক আছে ম্যাডাম, চলে যান। আপনাকে তো আর থেমে পারি না। চলে যাবার আগে কিছু তো বলে যান। আপনার আগে আমি চলে গেলাম। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। অবশ্যই অবশ্যই মধুভাই, তুমিও ভালো থাকবে, তুমি সুস্থ থাকবে, তোমার জন্য রইল শুভকামনা। অবশ্যই গুড নাইট। গুড নাইট, সুস্থ থাকো। আমার মধুভাবিরা কিন্তু অবশ্যই ভালোবাসা দিও। আমি বলবো মধুভাবিকে একটু বলো প্লিজ, তোমরা এখানে যারা আছো এবং যাদের আমাদের ভাবি আছে তাদের কাছে আমার কথা বলতে ভুলো না। আমাকে দেখতে আমার লাইভে আসবে ভাবিদেরকে সাথে নিয়ে, এটাই আমার অনুরোধ তোমাদের প্রত্যেকের কাছে। যাদের ভাবি আছে, যাদের এখনও ভাবি নেই, মানে আমার ভাবি আর কি নেই, তো তাদের কথা আর কী বলবো। যদি তোমাদের জিএফ বিএফ ফ্রেন্ড থাকে তাদের কাছে শেয়ার করে দিবে অবশ্যই, আমাকে তাদের সাথে করে নিয়ে আমার লাইভে সুন্দর সুন্দর গান, কবিতা, উপন্যাস উপহার দিবে। ঠিক আছে, আই এম ফ্রম ইউএসএ অ্যান্ড ইউ। আই এম বাংলাদেশ। আমি বাংলাদেশ বরিশাল। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। সাবধানে বলো, ভালো করে কমেন্টস করো। বাহ, সেই আমাদের ওই দাদাটা। নমস্কার নমস্কার, ভালো আছি আমি, তুমি কেমন আছো? আমি কি বলবো বুঝতে পারছি না। কেন ভাই, কেন বুঝতে পারছো না? বলো প্লিজ, কি বলতে চাও সেটা অবশ্যই বলো। আপু তুমি কেমন? কিউট। আচ্ছা, এগুলো লাইক ডান করেন সবার। ওকে সম্রাট ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জুয়েলারি দোকান হচ্ছে বাংলার। আচ্ছা, কখন ভাই জুয়েলারি দোকান আছে? ভালো মন নিয়ে ব্যবসা করবে রক ভাই। কখন ভাই, ঠিক বলছো। আচ্ছা, আমার আবারও নেটওয়ার্ক চলে গেছিলো, এবারে চলে যাবে, আর আসা যাবে না হয়তো বা। ঠিক আছে, আমার আচ্ছা, ভালোভাবে চালানো শিখুন। কেমন? তোমার বরিশালের প্রথম যানবাহন ছিল নৌকা। কিন্তু আমি অ্যাকচুয়ালি যে এলাকায় বড় হয়েছি, আমার বাবার বাড়ি এলাকায়, আমরা কখনো নৌকা পাইনি আমাদের এলাকাতে। তো এই জন্য আমার ওইভাবে নৌকা চালানো স্টার্ট না ছিল না, হয় নাই চালানো, ওইভাবে করে উঠি নাই। এই জন্য আমি ভয়ও পাই, উঠতেও পারি না ভালো রকমভাবে। একদম চেষ্টা করলে কয়েকদিন চালালে হয়তো পারবো, কিন্তু আমার আসলে হয় না, ভয় লাগে একটু। তারপরও পারি, টুকিটাকি পারি। ঠিক আছে আপু, তুমি অনেক কিউট। আচ্ছা, নমস্কার, কেমন আছো? আমি তো বলবো, তুমি বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যা বলো ওকে বলো, ভালো কিছু বলো, এটাই চাই। আচ্ছা আচ্ছা, কি বলছে? সাবধানে কমেন্টস করো। আচ্ছা, তোমার লাইভে এত এত সুন্দর কথা বলছে সবাই, তোমার বাংলাদেশের ছেলেরা, তাহলে আমার কলকাতা লাইভটা সে কীভাবে চাচ্ছে, আমি লাইভটা কীভাবে চাই? অনেক সময় আমরা চাই অনেকে যে সব লাইভ সব কিছু নিয়েই একটা লাইভ লিড করবো, তো আমি তো চাই না। আমি অ্যাকচুয়ালি চাই না আমি সব কিছু নিয়ে লাইভটা লিড করতে। তাই হয়তোবা আমার ভাইয়েরা যারা আসে ইন্ডিয়া থেকে, তোমাদের ওখান থেকেও অনেক আছে আমার এখানে, শুধু যে আমাদের এখানে বাংলাদেশি ভাইয়েরাই আছে তা না, তোমাদের ওখানেরও আছে। তো অনেকে কেউ আছে খারাপ বলে ভালো হয়ে যাচ্ছে, আর কেউ আছে ভালো এসেই ভালো আছে। আর আমাদের বাংলাদেশের ছেলেদের কথা কি বলবো, সবাই আমার সাথে আপাতত ভালোই আছে, আমি দেখতে পাচ্ছি আমার ফ্যামিলিতে একটা একদম মানে বলে না যে ছেকে থেকে একটা ভালো একটা পরিবার তৈরি করা, সব কিছু মিলে। তো আমার পরিবারটাতে হবে একদম রাইট, সেটা বুঝতে পারছো ভাইয়া? অবশ্যই যদি কারো খারাপ মন থাকে, সেও এসে চেষ্টা করে যে এই লাইফটাতে একটু ভালো থাকবো, আমি ভালো রাখবো, আমি তাকে ভালো থাকবে আমার সাথে। ঠিক আছে, এটাই হলো মূল কথা। আমি জানি না আমার কথাটা কতটা বুঝতে পারছো, আমি চেষ্টা করছি